पूर्वी खबर। सन 1928 सालों से हो रही भव्य तरीके से मां लक्ष्मी की पूजा अर्चना। जी हां, रानीगंज के हिल बस्ती इलाके में नवनिर्मित तरीके से स्थापित हुई मां लक्ष्मी के मंदिर में भव्य तरीके से मां लक्ष्मी और सरस्वती की पूजा अर्चना की गई। आपको बता दें कि दुर्गा पूजा के कुछ दिन बाद ही बंगाली परंपराओं के अनुसार धूमधाम से मां लक्ष्मी की पूजा अर्चना की जाती है। जो लोग आर्थिक रूप से इस पूजा को करने में असमर्थ है, उन भक्तों की श्रद्धा को देखते हुए सन 1928 साल में मां लक्ष्मी की मूर्ति यहां स्थापित की गई और 2005 में भव्य तरीके से यहां मां का मंदिर निर्मित हुआ। साथ ही उस समय की युवा पीढ़ी द्वारा मां सरस्वती की मूर्ति भी स्थापित की गई। बताया गया है कि जिसके पास मां सरस्वती का आशीर्वाद हो वहां मां लक्ष्मी स्वयं आती है। पूर्वपल्ली सार्वजनिक लक्ष्मी पूजा कमेटी की ओर से भव्य तरीके से यह आयोजन हुआ, जिसमें मुख्य अतिथि के रूप में रानीगंज विधायक तापस बनर्जी, बोर्ड चेयरमैन शहजादा अंसारी, वो भट्टाचार्य, रानीगंज माइनॉरिटी सेल के अध्यक्ष नियाज अहमद के अलावा कई वरिष्ठ लोग उपस्थित थे। आइए जानते हैं इस मौके पर कमेटी के सेक्रेटरी अंबिका प्रसाद राय ने हमारे संवाददाता के माध्यम से क्या कहा। आज के আমাদের এটা হচ্ছে 100 বছরের মোটামুটি কাছাকাছি লক্ষ্মী পুজো হচ্ছে। এটা আমাদের আজকে কোজাগরীর লক্ষ্মী পুজোর আজকে পুজোতে চলছে। আচ্ছা, এটা হচ্ছে আমি বলে রাখি, আমাদের যে লক্ষ্মী পুজো যেটা হয় এটা ধরুন আমাদের 1928 সাল থেকে 1928 থেকে এই পুজোটা আমাদের হচ্ছে, কিন্তু তখন কিন্তু সরস্বতী ছিল না। সরস্বতী ঠাকুর আমাদের এখানে এসছেন মোটামুটি আজ প্রায় 40-45 বছর আগে, কিন্তু লক্ষ্মীর আমাদের হয়ে গেছে 97 ইয়ার্স, আর সরস্বতী এসছে আমাদের এই 40 to 45 ইয়ার্স এগো। তো এরা আমাদের দু জায়গাতে আলাদা আলাদা ভাবে ছিলেন। তখন আমাদের মন্দির ছিল না, আমাদের মন্দিরটা হয়েছে 2005 সালে আমরা এটা কমপ্লিট করেছি। সেই কমপ্লিট করার পরে তখন আমরা তখন এই মা লক্ষ্মীকে এক পাশে নিয়ে এসেছিলাম আর এক পাশে আমরা মা সরস্বতীকে রেখেছি। এই জন্য এখানে লক্ষ্মী আর সরস্বতী দুজনে একসঙ্গে আছে। আমাদের এদের যে কর্মসূচি যেটা আছে, ধরুন আজকে পুজো হয়ে যাবার পর কালকে আগামীকাল আমাদের এখানে এই বাচ্চাদের নিয়ে একটা কুইজের মতন প্রতিযোগিতা করা হবে, কিছু নাচ গানের প্রতিযোগিতা হবে, সেটা আগামীকাল। তারপরে আমাদের নরনারায়ণ একটা এই খিচুড়ি খাবার একটা প্রসাদের একটা আমাদের বন্দোবস্ত আছে, সেটা আমাদের আগামী 14 তারিখে আমরা ওটা করব। আমি পুজো ভাতের এই কমিটি থেকে আমি এটাই বলবো রানীগঞ্জবাসীদের যে মা লক্ষ্মীর কৃপা যেন আমাদের প্রত্যেকের উপরে থাকে এবং প্রত্যেকেই যেন সুখ সমৃদ্ধি যেন লাভ করেন। আমার নাম হচ্ছে অম্বিকা প্রসাদ রায়, আমি এখানেই থাকি, শিব মন্দির রোডে থাকি, আর আমি এবছরকার জন্য আমি এখানকার সেক্রেটারি। आइए सुनते हैं विधायक तापस बनर्जी का क्या कहना है। না, লক্ষ্মী পুজো দেখবেন, লক্ষ্মী পুজো প্রত্যেক বাঙালির বাড়ি বাড়ি হয়, এই একটা পুজো। তিনি অধিষ্ঠাত্রী দেবী, সম্পদের দেবী, তিনি মানুষকে আশীর্বাদ করেন। আর সার্বজনীন লক্ষ্মী পুজো খুব কম দেখা যায়। রানীগঞ্জে এই একটিবা তো আমার কাছে যতদূর খবর, জানি না আর কোথাও আছে কিনা, আমার হয়তো না জানা থাকতে পারে, কিন্তু আমি যতদূর জেনেছি যে একটিমাত্র সার্বজনীন লক্ষ্মী পুজো এই পাড়াতে অনুষ্ঠিত হয় দীর্ঘদিন ধরে। গতবার এদের প্রস্তর মূর্তি মায়ের প্রতিষ্ঠা হলো, সেগুলো আমি এসেছিলাম এবং সমস্ত মানুষ আসতে পারে যারা বাড়িতে লক্ষ্মী পুজো করতে পারে না। সবারই অর্থনৈতিক অবস্থা সমান নয়, যারা পারে না তারা এখানে পার্টিসিপেট করে, এখানে তারা পুজো দেয়, অঞ্জলি দেয়, প্রসাদ পান। আর পুজো মানে একটা মিলন মেলা আর কি, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ পুজোটা বাদ দিয়ে যদি আপনি দেখেন যে এখানে মিলন মেলায় পরিণত হয় রানীগঞ্জ। এটা আমি প্রত্যেকবার দেখি, তাই এখানে আসি যারা উদ্যোক্তা তারা আমাকে আমন্ত্রণ জানায়, আমাকে প্রার্থনা করি সবাই যেন মঙ্গল হয়, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে এবং আমরা সবাইকে নিয়ে যেন থাকতে পারি, এটাই আজকে দিনে মায়ের কাছে প্রার্থনা। মনে হচ্ছে যেমন একটা কথা হচ্ছে, যদি সরস্বতী আরাধনা করে, সরস্বতী বর যদি পায় তাহলে লক্ষ্মী অটোমেটিক আসে। লক্ষ্মী বর যদি কেউ পায়, সরস্বতী সঙ্গে সঙ্গে কিন্তু আসে না। তাই সরস্বতী আরাধনা যে করবে লক্ষ্মী তার পেছন পেছন আসবে, লক্ষ্মী আরাধনা করলে সরস্বতী তার পেছন পেছন যাবে না। তাই সরস্বতী বিশেষভাবে আমাদের আরাধনা করা উচিত। তাই সরস্বতী আরাধনা করলে লক্ষ্মী সরস্বতী দুজনেকে সে পাবে। আরেকটা আমাদের সংস্কার আছে,
যে লক্ষ্মী খুব চঞ্চলা। চঞ্চলা মানে লক্ষ্মী সিম্বল অফ প্রপার্টি, সম্পদ। সম্পদ মানুষের খুব চঞ্চল। একটা সম্পদ আপনি রোজগার করতে পারেন, সম্পদ রাখা খুব কঠিন। তাই বলে লক্ষ্মীর গুলো সাবধানে হ্যান্ডেল করতে হয়, খুব শ্রদ্ধার সঙ্গে হ্যান্ডেল করতে হয়। যে সম্পদ উচ্ছৃঙ্খলতার মধ্যে দিয়ে থাকে সেই সম্পদ থাকে না। তাই বলে লক্ষ্মী চঞ্চল। আমার সম্পদ খুব চঞ্চল, যদি ভালো করে রাখতে না পারে, শ্রদ্ধার সঙ্গে রাখতে না পারে, তাহলে কিন্তু সম্পদ আপনার হাত থেকে বেরিয়ে যাবে। তাই এটা লক্ষ্মী সিম্বলিক ভাবে লক্ষ্মীকে আমরা ঠিকভাবে রাখি। লক্ষ্মী যদি আমাদের বাড়িতে আসে, তাকে যদি আমরা ঠিকভাবে তার পরিচর্যা করি, তাকে সম্মান দিই, এইটা আমাদের একটা শিক্ষালয় আর কি, পুজোর মাধ্যমে। তাই সবাইকে আমি বলি, যাদের বাড়িতে লক্ষ্মী আশীর্বাদ আছে পেয়েছেন, লক্ষ্মী একটু ভালো করে রাখবেন আর কি। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।